নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পালং শাকের মোগলাই। তো আমার এই ভিডিওটি দেখার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি প্রথমে পালং শাকটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। হালকা ভাপানো হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে এই ভাপিয়ে রাখা পালং শাক, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন, 1 থেকে 1.5 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। বাকিটাও আমি এভাবে বানিয়ে নেব। এখন আমি ময়দা নিয়ে নিয়েছি আর এই পেস্টটা দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে আমি ডো বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। এটাকে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্ট করব। তিনটে ডিম ফেটিয়ে আমি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আধ ঘন্টা পর আমি এই ডোটা থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নেব। এইভাবে আমি অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে ময়দা দিয়ে রুটির আকারে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন।
এই যে দেখুন এরকম পাতলা হবে, খুব মোটাও হবে না, একদম পাতলাও হবে না। এবার আমি জল নিয়ে নিয়েছি, রুটির চারদিকে আমি জল লাগিয়ে নেব। এবার আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুদিক ভালো করে মুড়ে নিচ্ছি। তারপর আমি অন্য দুদিকও মুড়ে নিচ্ছি। এবার এটাকে আমি তেলে ফ্রাই করব। কড়াইতে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেব। হাই ফ্লেম করে ছাড়া যাবে না, তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে মিডিয়াম ফ্লেমে দুদিক ভালো করে উল্টে ভেজে নিতে হবে। মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার মোগলাই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।